আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব প্রাণী জগতের একটা বড় পর্ব নিয়ে, পঞ্চম পর্ব। এটা হচ্ছে মলাস্কা। বাংলা করলে হয় কম্বোজ প্রাণী। মলাস্কা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। তাহলে এটা বেশ অনেক বড়। আর প্রথম যে পর্বটা, যেটা সর্ববৃহৎ পর্ব, সেটা হচ্ছে আর্থ্রোপোডা। আচ্ছা, তো আজকে দ্বিতীয় বৃহত্তম পর্ব সম্পর্কে আলোচনা করব। মলাস্কা, এই নামটা এসেছে কোথা থেকে? এই নামটা এসেছে একটা ল্যাটিন নাম থেকে। নামটা ছিল মলাস্কাস। মলাস্কাস মানে হচ্ছে নরম। ঠিক আছে? এই নরম শব্দটা থেকে এই নামকরণ করা হলো মলাস্কা। আচ্ছা, অ্যারিস্টটল এটা নামকরণ করেন, মানে এটা বেশ অনেক আগের। আছে তো এখন মলাস্কা পরে প্রাণীদের সংক্ষিপ্ত পরিচিতিতে আমরা অল্প কিছু কথা বলবো, এখান থেকে বেশি কিছু বলবো না। আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে, যে কথাটা আমরা বলেছি, যেটা দ্বিতীয় বৃহত্তম পর্ব, আর্থ্রোপোডাদের পরেই এদের অবস্থান। আর যেটা বলার কথা সেটা হচ্ছে গিয়ে, এরা হচ্ছে খোলকবাহী প্রাণী। মানে এদের চারপাশে, এর দেহটা নরম থাকে, তো এই জন্য এদের চারপাশে একটা খোলকে আবৃত থাকে, যাতে নরম দেহটা ক্ষতিগ্রস্ত না হয়। শামুক, ঝিনুক, অক্টোপাস, ললিগো, এগুলো যেগুলো নর্মালি কমন এক্সাম্পল, এগুলো হচ্ছে আমাদের এই পর্বের অন্তর্গত। একসময় দেখা যেত যে স্কুল কলেজে মানে কড়ি সংগ্রহের প্রচলন ছিল। অর্থাৎ আহ কড়ি মানে খোলক আর কি, এক ধরনের, মানে এই মলাস্কা বলে প্রাণীরাই আর কি। এগুলো সংগ্রহের প্রচলন ছিল। অথবা অষ্টাদশ শতাব্দীতে দেখা যেত যারা কিছুটা ধনিক শ্রেণী বা যারা একটু উন্নত শ্রেণী, তারা এই ধরনের মানে খোলক সংগ্রহ করত। একটা সময় প্রচলন ছিল, কিন্তু এখন আর এরকমের মানে প্রচলন নেই। এগুলো মানুষ এখন সংগ্রহ করেও না। আচ্ছা, মলাস্কা বলে প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্যে আমরা চলে যাই। শনাক্তকারী বৈশিষ্ট্যের জন্য আমরা যে ফরম্যাটে পড়েছিলাম, ওই একই ফরম্যাট। অর্থাৎ সর্বপ্রথম হচ্ছে আমাদের সংগঠন মাত্রা, পরে ভ্রূণের স্তর, প্রতিসাম্যতা, তারপরে সিলোম, এরপরে আমরা বলবো এর সংবহন তন্ত্র, তারপরে বলবো এর তিনটা তন্ত্র সম্পর্কে: পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র। এরপরে বলবো আমরা এর বিশেষ বৈশিষ্ট্য বা অনন্য বৈশিষ্ট্য, লার্ভা দশা এবং উদাহরণ। আচ্ছা, তো আমরা বলি হচ্ছে প্রথমে সংগঠন মাত্রা। মলাস্কা পরে প্রাণীরা যেহেতু উন্নত, আমরা আগেই 4 নম্বর পর্বে বলে এসেছি, এরপর থেকে যতগুলো পর্ব আসবে সবাই অঙ্গতন্ত্র মাত্রার। কাজে মলাস্কাও ব্যতিক্রম নয়। মলাস্কা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী। এটা ভ্রূণস্তর যদি আমরা বলি, এরা অবশ্যই ত্রিস্তরী, কারণ এরা যেহেতু উপরের দিকের প্রাণী, কাজে এরা ত্রিস্তরী হবে। এদের হচ্ছে প্রতিসাম্যতার ক্ষেত্রে দেখবা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। নরমালি আমরা আগের যে দুটো পর্ব পড়ে আসছি, অর্থাৎ প্লাটিহেলমিনথেস নেমাটোডা, তারাও আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখেছিলাম। এদেরও আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখব। এদের সিলোম রয়েছে কি? হ্যাঁ, এদের সিলোম রয়েছে, এবং এদের সিলোম হচ্ছে প্রকৃত সিলোম। আচ্ছা, আমরা যেটা বলেছিলাম 1, 2, 3 হচ্ছে সিলোমবিহীন। 4 নম্বর পর্ব ছিল হচ্ছে ভ্রান্ত বা অপ্রকৃত সিলোমযুক্ত। এরপর থেকে যাদেরকে পাবো তারা ছিল সবাই প্রকৃত সিলোমযুক্ত। কাজেই মলাস্কা যেহেতু 5 নম্বর পর্ব, 5 নম্বর থেকে 9 নম্বর পর্ব সবাই হবে প্রকৃত সিলোমযুক্ত। আচ্ছা, তাহলে আমাদের এই 4টা ফরম্যাট গেল। এরপরে বলবো হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র। হ্যাঁ, এদের রক্ত সংবহন তন্ত্র রয়েছে। এদের রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে কি রকম? এদের রক্ত সংবহন তন্ত্র থাকে অর্ধমুক্ত। খুবই ইম্পর্টেন্ট কথা। আমরা রক্ত সংবহন তন্ত্র যাদেরকেই পাবো, তাদের ক্ষেত্রে এই কথাগুলো বলে আসবো যে রক্ত সংবহন তন্ত্রটা কিরকম। রক্ত সংবহন তন্ত্র 3 ধরনের পাওয়া যায়। একটা হলো মুক্ত, অর্ধমুক্ত, আর একটা হচ্ছে বদ্ধ। আচ্ছা, এখন মুক্ত কি? মানে রক্ত সারা দেহে পরিভ্রমণ করে আবার যদি হৃৎপিণ্ডে ফেরত আসে, মানে হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়েছে, সারা দেহে পরিভ্রমণ করলো ও রক্তনালীর মাধ্যমে আবার পুনরায় হৃৎপিণ্ডে ফেরত আসলো, তাহলে তাকে বলবো আমরা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। অর্থাৎ রক্ত দেহ থেকে বের হয়ে যায়নি, মানে দেহের কোষের মধ্যে চলে যায়নি সরাসরি, রক্ত নালীর মধ্যেই ছিল, নালী দিয়েই বাহিত হলো, এবং নালী দিয়েই আবার হৃৎপিণ্ডে ফেরত আসলো। এটা হলো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। মুক্ত রক্ত সংবহন তন্ত্র কিরকম হয়? হৃৎপিণ্ড থেকে রক্ত সাধারণত যে কোনো একদিকে চলে যায়। মাছের ক্ষেত্রে এটা পাবা, একদিকে চলে যায় এবং সেখানে গিয়ে উন্মুক্ত হয়, পরিবেশের সাথে গিয়ে অক্সিজেনের সংস্পর্শে আসে, অক্সিজেন যুক্ত হয়, আবার ওই রক্ত সারা দেহে ফেরত আসে। এটা হচ্ছে আমাদের মুক্ত সংবহন তন্ত্র, মানে নালী থেকে বাইরে চলে যায়। রক্তনালী থেকে বাইরে চলে গেলে রক্ত, সেটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। রক্ত যদি শুধুমাত্র রক্তনালী দিয়ে পরিভ্রমণ করে পুনরায় হৃৎপিণ্ডে ফেরত আসে, সেটা হচ্ছে বদ্ধ। আর এদের দুইটার মাঝামাঝি, মানে কিছুটা বা মানে মুক্ত, আবার কিছুটা হচ্ছে বদ্ধ প্রকৃতির, এদেরকে আমরা বলি অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র। বোঝা গেল? আচ্ছা, আমরা আরো আলোচনা করব, তখন আবারও শুনতে পাবো এটা। আচ্ছা, তো এদের রক্ত সংবহন তন্ত্র যেটা থাকে সেটা বললাম হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়।
এবং এদের রক্ত সংবহন তন্ত্র যেহেতু বললাম, যেখানে হৃৎপিণ্ড থাকবে, রক্তনালী থাকবে। ঠিক আছে? এবং একটা গহ্বর থাকে যে গহ্বরে এই রক্তগুলো পরিভ্রমণ করে। সেই গহ্বরটা হচ্ছে হিমোসিল। খুব ভালো করে শুনে নাও। ওই গহ্বরটার নাম কি? হিমোসিল। আমরা এর আগে যে কথাটা বলে আসছিলাম যে এ হচ্ছে মানে সিলোমেট মানে বলা যায় যে প্রকৃত সিলোম যুক্ত। তো এই সিলোমেট বা প্রকৃত সিলোম যুক্ত থাকার কারণে এদের দেহে একটা গহ্বর রয়েছে। ওই গহ্বর বা ফাঁকা জায়গাটা যদি রক্ত দ্বারা পূর্ণ হয়, ভালো করে শোনো। এদের দেহে ফাঁকা জায়গা রয়েছে। যার জন্য আমরা এটাকে বলতেছি সিলোমেট মানে সিলোম যুক্ত। ওই ফাঁকা জায়গাটাই যদি রক্ত দ্বারা পূর্ণ হয়, তখন তাকে আমরা বলবো হিমোসিল। সিল মানে ফাঁকা জায়গা, আর হিম শব্দটা রক্ত থেকে আসছে। মানে রক্তপূর্ণ ফাঁকা জায়গাকে বলা হয় হিমোসিল। আচ্ছা, তাহলে এদের হৃৎপিণ্ড রয়েছে, রক্তনালী রয়েছে এবং একটা গহ্বর রয়েছে যার ভিতরে রক্ত থাকে। সেটাকে আমরা বলি হিমোসিল। এখন এই ৩ টাই মানে হৃৎপিণ্ড, রক্তনালী, হিমোসিল এই ৩ টাই থাকে এই প্রাণীগুলোর পিঠের দিকে। মানে পৃষ্ঠদেশে। পৃষ্ঠদেশে এদের হৃৎপিণ্ড, রক্তনালী, হিমোসিল। আচ্ছা, তো ভালো করে বোঝা গেল? আচ্ছা। এরপরে আমরা বলব হচ্ছে এদের পরিপাকতন্ত্র সম্পর্কে। হ্যাঁ, এদের পরিপাকতন্ত্র রয়েছে। এদের পরিপাকতন্ত্রটা খুবই ইন্টারেস্টিং। এদের পরিপাকতন্ত্রটা হচ্ছে ইউ আকৃতির। ঠিক আছে? এদের পরিপাকতন্ত্রটা মানে প্যাঁচানো। ইউ আকৃতির হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা। এদের আরো একটা মজার বিষয় হলো এদের জিহ্বা। কারণ পরিপাক নালীর সাথে জিহ্বাটা বলে নিই। যদি এটা এর একটা অনন্য বৈশিষ্ট্য, আমরা অনন্য বৈশিষ্ট্যের ক্ষেত্রেও এটা বলব। এদের জিহ্বা হচ্ছে কাইটিন নির্মিত। কাইটিন একটা শক্ত পদার্থ। ঠিক আছে? এই পদার্থটা খুবই শক্ত। চিংড়ি মাছের খোলস দেখেছো না? চিংড়ি মাছের যে খোলস, এটা কিন্তু খুবই শক্ত। রান্নার পরেও শক্ত থাকে। সে চিংড়ি মাছের খোলস এই কাইটিন দ্বারা নির্মিত। কাইটিন হচ্ছে এক ধরনের চুনোময় পদার্থ। ঠিক আছে? সেই এদের জিহ্বাটা হচ্ছে কাইটিন নির্মিত। এই জিহ্বাটাকে বলি আমরা র্যাতি জিহ্বা। ঠিক আছে? মানে এই জিহ্বাটা হলো কাইটিন নির্মিত থাকার কারণে একে বলে র্যাতি জিহ্বা। এর নাম মানে জিহ্বাটার নামকে বলি আমরা র‍্যাডুলা। তাহলে যদি শুধু বলি এদের জিহ্বার নাম কি? র‍্যাডুলা। কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। তাই এটাকে বলা হয় র্যাতি জিহ্বা। ঠিক আছে? তবে এই র‍্যাডুলা বা র্যাতি জিহ্বা বাইভালভিয়াতে থাকে না। ঠিক আছে? বাইভালভিয়া একটা অন্যতম মানে এর একটা শ্রেণী, তার থাকে না। আচ্ছা, গেল আমরা এটা বললাম। আচ্ছা, এরপরে আমরা আসি এর অনন্য বৈশিষ্ট্যে বা এর বিশেষ বৈশিষ্ট্যে। বিশেষ বৈশিষ্ট্যে আমরা এর গঠন সম্পর্কে বলবো। এদের দেহ কিরকম? দেহটা হচ্ছে খুবই নরম। আগেই বলে আসছি মলাস্কা শব্দটা এসেছে মলাস্কাস শব্দ থেকে। মলাস্কাস শব্দের মানে হচ্ছে নরম। এদের দেহ নরম বিধায় এটাকে আমরা বলতেছি মলাস্কা। আচ্ছা, তো এদের দেহ হচ্ছে নরম। এদের দেহে একটা আবরণ দ্বারা আবৃত থাকে। সে আবরণীটার নাম কি? ম্যান্টল। কি নাম? ম্যান্টল। ম্যান্টল নামক আবরণে এই নরম দেহটা আবৃত থাকে। ম্যান্টলে আবৃত থাকার কারণে এই দেহটার চারপাশে একটা খোলক তৈরি হয়। ঠিক আছে? কিভাবে খোলকটা তৈরি হয়? ওই ম্যান্টল থেকে একটা চুনোময় পদার্থ খরিত হয়ে এই বাইরের খোলস বা খোলকটা তৈরি করে। যেটা আমরা শামুকে দেখতে পাই। শামুকের বাইরে একটা খোলস থাকে, এটা ভেঙে ফেললে ভেতরে কালো রঙের একটা দেহ থাকে। এটাই হলো এই প্রাণীর দেহটা। খোলসটা কিন্তু ওর দেহ নয়। খোলসটা হচ্ছে ওর একটা প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে সে নিজেকে আবৃত করে রাখে। আচ্ছা, পাশাপাশি আরেকটা বিষয় বলবো হচ্ছে এদের দেহ খণ্ডায়িত নয়, নরম, অখণ্ডায়িত। ঠিক আছে? এবং ম্যান্টলে আবৃত। এবং দেহের নিচ দিক দিয়ে কিছু মানে পায়ের মতো বের হয়। আমরা এটাকে বলি অঙ্কীয় দিক থেকে কিছু পদ বা পায়ের মতো এলাকা দেখা যায় কালো রঙের আরকি। এবং এটা হচ্ছে মাংসল পথ মানে মাংস দ্বারা নির্মিত। শামুক এর মাধ্যমেই হেঁটে বেড়ায়। ঠিক আছে? এই যে মাংসল পা, এই পা দিয়েই হেঁটে বেড়ায়। আচ্ছা, তো আমাদের এর মোটামুটি গঠনটা শেষ হয়ে গেল। আরেকটা জিনিস বলতে পারো এর অনন্য বৈশিষ্ট্য ক্ষেত্রে, সেটা হচ্ছে এদের রক্তে ২ টা কণিকা থাকে। একটার নাম হচ্ছে হিমোসায়ানিন, আরেকটার নাম হচ্ছে অ্যামিবোসাইট। রক্তে আমাদের রক্তে থাকে কি? হিমোগ্লোবিন। যার কারণে আমাদের রক্তটা লাল হয়েছে। আর ওদের রক্তে থাকে হিমোসায়ানিন। হিমোসায়ানিনের রং হচ্ছে এটা হচ্ছে নীলাভ রঙের। ঠিক আছে? মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে, কাজেই মানুষের রক্তের রং হলো লাল। কিন্তু
এদের রক্তে থাকে হিমোসায়ানিন। আর হিমোসায়ানিন থাকার কারণে এদের রক্ত রং হলো নীল রঙের। এই যে হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট পূর্ণ রক্ত, এটা থাকে কোথায়? এটা থাকে হিমোসিল মানে রক্তপূর্ণ গহ্বর। আর এই রক্তপূর্ণ গহ্বর নালীর মাধ্যমে হৃৎপিণ্ডে চলে যায়। ঠিক আছে? বুঝতে পারলা? এখন তো মিলেছে না? আচ্ছা, এভাবে করে পড়তে হবে। আচ্ছা। তারপরে আমরা যেটা বলবো, এর আর তেমন কিছু বলার নাই। এর শ্বসনতন্ত্র সম্পর্কে আমরা একটু বলে নিই। এদের শ্বসনতন্ত্রটা খুবই ইম্পোর্টেন্ট। এটা বলতে ভুলে গেছিলাম। সেটা কিরকম? এদের শ্বসনতন্ত্রে ফুলকা বা ফুসফুস অথবা কেউ দুটো দ্বারাই শ্বাসকষ্ট চালায়। অথবা এদের যে দেহ থাকে না? ওই যে ম্যান্টলে আবৃত, এই দেহত্বকের মাধ্যমে শ্বাসকষ্ট চালায়। তাহলে কি বললাম? ফুলকা বা ফুসফুস অথবা উভয়ই। অথবা ম্যান্টল দ্বারা এদের শ্বাসকার্য পরিচালিত হয়। এক্সাম্পল খুবই মানে চমৎকার। আমরা শামুকের এক্সাম্পল বলবো, পিলা গ্লোবোজা, এবং অক্টোপাসের এক্সাম্পল বলবো, এটাকে বলে অক্টোপাস ভালগারিস। আচ্ছা, অক্টোপাসকে কিন্তু ডেভিল ফিশ মানে শয়তানের মতো মাছ বলে, কারণ ওটা ধরতে গেলে একটা কালো রঙের ধোঁয়া ছাড়ে এই জন্য। আচ্ছা, তো এই দুটো এক্সাম্পল বললেই চলবে। আর কেউ চাইলে ঝিনুকের এক্সাম্পল মনে রাখতে পারো। ঝিনুকের এক্সাম্পল হচ্ছে ল্যামিলিডেন্স মার্জিনালিস। ল্যামেলিডেন্স মার্জিনালিস। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। খুব ভালো করে শুনো এটা। আল্লাহ হাফেজ।